এখনো লেখা হয়নি। যতদিন মানুষের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বলবে, ভালোবাসার ফুল ফুটবে, ততদিন জুলাই বেঁচে থাকবে। প্রতিবাদে, প্রতিরোধে, ন্যায়ের পতাকায়, মুক্ত মানুষের অদম্য উচ্চারণে জুলাই কখনো বৃথা যেতে পারে না। ধন্যবাদ কবি মোহন রায়ন আপনাকে। আমরা এখন কবিতা শুনবো। আমি নির্বান্ধ অনুরোধ জানাচ্ছি কবি আব্দুল হাই শিকদার। তো আমি যেভাবে বলতে চেয়েছিলাম এলোমেলো হয়ে গেছে পুরো প্রক্রিয়ায়। তো আমি আমার বক্তব্য কবিতা পাঠের শুরুতে 1 মিনিট ভিক্ষা চাচ্ছি আর কি। সেটা হলো যে আমাদের জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। 2 নম্বর হলো গত 17 বছরে ভারতকে ধন্যবাদ দেওয়ার কোনো সুযোগই পাইনি। এইবার এই ককরোচ আন্দোলনে যারা যুক্ত হয়েছে তাদের প্রতি অটুট স্যালুট। আমার মনে হচ্ছে যে এই প্রথম ভারত আবার সেই অশোক, আকবর এবং গান্ধীর কাছে ফিরে যাচ্ছে। যাই হোক, গত 17 বছরে চে গুয়েভারার একটা কথা আছে যে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ এক একটি যুদ্ধ ঘোষণা। আমাদের প্রতিটি পদক্ষেপ এক একটি যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ ঘোষণা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং পুঁজিবাদের বিরুদ্ধে। তো গত 17 বছরে আমি হিসাব করে দেখেছি, গত 17 বছরে 15 বছরই আমরা রাস্তায় ছিলাম, গড়ে ঘুমের টাইমটুকু বাদ দিলে আর কি। 15 বছরই রাস্তায় ছিলাম। তো 15 বছরে যা কিছু লিখেছি সবটাই ছিল ফ্যাসিস্টদের উৎখাত করার জন্য। আমাকে একবার পুলিশ ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, আপনি ষড়যন্ত্র করতেছেন। আমি ষড়যন্ত্র করি? আমি তো উৎখাত করতে যাচ্ছি। এই সরকার উৎখাত করার জন্য প্রকাশ্যে জনসভায় বক্তৃতা করি। আমি ষড়যন্ত্র করতেছে তারা যারা অবৈধভাবে ক্ষমতার আঁকড়ে রেখেছে। যাই হোক, মামলা হলো রাষ্ট্রদ্রোহিতার, যে 24 লক্ষ পাউন্ড আমি ঘোষণা করেছি হাসিনাকে হত্যা করার জন্য। আমি বললাম, আরে 24 লক্ষ পাউন্ড পেলে তো আমি হাসিনাকে হত্যা করবো, টাকা নিয়ে আমি দেশ ছেড়ে ভেঙে যেতাম, হাসিনার এই ডাস্টবিনে আমি থাকবো না। যাই হোক, তো সেই সময় আমরা যা লিখেছি গত 17 বছর সবগুলোই ছিল আসলে জুলাই যুদ্ধের কবিতা। তো সেগুলো সবগুলো তো আর পড়া সম্ভব না। আমার এই বইটা প্রত্যেকটি দিনের একটা করে দলিল। এটা আবিদ আজমরা জানে, জামিল তো ভালোই বলতে পারবে, সবাই জানে আর কি, আমরা তো একসাথেই ছিলাম। তো সবগুলো তো পড়তে দেবে না আসলে, না না, ঠিক হবে না, এটা ঠিক হবে না। দুই একটা পড়ি। আচ্ছা, ছোট ছোট সে 2টা অনুমতি দিয়েছে। প্রথমে পড়ি। এটা হলো, এই কবিতাটা হলো 30শে জুলাই। তার আগে বলি যে 16ই জুলাই আবু সাইদ শহীদ হলেন। 18 জুলাই আমি সেই দিন আবু সাইদের ওই আত্মাহুতি, এই যে বুলেটের সামনে বুক পেতে দেয়া, আমার মনে হচ্ছিল যে আমি খুশিতে চোখ দিয়ে ঝরঝর, ও মারা গেছে, আমার বুক উতলে উঠতেছে খুশিতে। কারণ এই বাংলাদেশটা আমি জীবনে দেখিনি। 1000 বছরের ইতিহাসে আবু সাইদের মধ্যে এরকম আত্মদানকারী বাংলাদেশ আমাদের মাটিতে ছিল না, যতই বলি না কেন আমরা। এটা একটা ইউনিক এক্সাম্পল অফ ফ্রিডম, স্বাধীনতার একটা অসাধারণ এক্সাম্পল। তো সেইটা পরের দিন লিখে ফেললাম সাইদ। তো সেটা এখন আর পড়তে যাচ্ছি না, বরং ছোট ছোট 2টা পড়ে শেষ করি। রক্তের আগুন, এটা হলো 30শে জুলাই। রক্তে রক্তে লেগেছে আগুন, সব দিন মাস হয়েছে ফাগুন, দিকে দিকে বাজে ক্রুদ্ধ দামামা কাল বৈশাখী ঝড়, আসবেই জয়, জয়ের নিশান ঊর্ধ্বে তুলে ধর। হাততালি আসতে হয়ে গেছে, জোরে হাততালি না দিলে ভালো লাগে নাকি? পথবার্তা, এটা হলো 4 আগস্ট 24। রাজপথে আসি, রাজপথই আজ বাড়ি, ঘাতক তুমি দেশ ছাড়ো তাড়াতাড়ি। পড়তে ইচ্ছা করে অনেক, কিন্তু দিবে না সময়। কিন্তু আমার বন্ধু নাসিম আহমেদ যদি আমরা এসেছি পরে, আমি খুশি হব। জুলাই বাংলাদেশ, এই কবিতাটার পেছনে ইসহাক
আর আবিদ আজমের ভূমিকা আছে, কারণ ওরা আমাকে বলছে শিকদার ভাই জুলাই উপরে পূর্ণাঙ্গ একটা ইচ্ছা আপনি তো লিখেছেন, কিন্তু একটা স্পেশাল কবিতা থাকুক জুলাইকে নিয়ে, এটা ওদের পিড়াপিড়িতেই লেখা আমার। ইচ্ছা কি আছে নাকি? আচ্ছা, জুলাই বাংলাদেশ, আমার ভাইয়ের রক্ত মাখা জুলাই অনিঃশেষ, জুলাই তুমি স্বাধীন সকাল, তুমি বাংলাদেশ। তুমি আমার কালবৈশাখী টর্নেডো টাইফুন, তুমি আমার জ্যোৎস্না ও রোদ, ভাতের থালায় নুন। তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান, তুমি অসীম অন্ধকারে আলোর অভিযান। হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের, দানব বংশ ধ্বংস করে বিনাশ করে চোরের। গুমপুড়িতে আনলো জুলাই দোয়েল পাখির শীষ, জুলাই তুমি আবু সাইদ, তোমাকে কুর্নিশ। জুলাই ছিল, থাকবে জুলাই, আসবে জুলাই আরো, মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারো। আনলো জুলাই মুক্ত স্বদেশ, ফিরলো স্বাধীনতা, করলো দাফন দাসত্ব আর সকল অধীনতা। নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন, জুলাই আমার স্বপ্ন আঁকা 7 রঙে রঙিন। আমার মায়ের বক্ষ ফাটা জায়নামাজের দোয়া, জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া। আমার শিশুর রক্তে নেওয়া জুলাই অনিঃশেষ, জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ। সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ, সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ। জুলাই তুমি একলা আশা, তুমি বাংলাদেশ, জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ। থ্যাংক ইউ। আমরা শ্রদ্ধেয় কবি আব্দুল হাই শিকদারের এই সকণ্ঠে কবিতা শোনার মধ্য দিয়ে কবিতা পাঠের যে আয়োজন এর একেবারেই শেষ প্রান্তে চলে আসছে। আমরা এখন সভা প্রধানের কাছ থেকে শেষ বক্তব্য শুনবো। আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলা একাডেমির মহাপরিচালক এবং আজকের এই স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠানের সভাপ্রধান অধ্যাপক মোহাম্মদ আজম মহোদয়কে সমাপনী বক্তব্য প্রদানের জন্য। তোমরা যারা আমাকে প্রতিবাদ করেছো, আমি আমি দুইটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। না, আমাকে যে আওয়ামী লীগের দালাল বললাম তোমরা, এটা তোমাদের একটা ভুল ধারণা, সেটা শুধু আমি বলতে চাই। আমি কোনোদিনও আওয়ামী লীগের স্বাধীনতার পরে ৭২-এর 10ই জানুয়ারির পরে আমি কোনোদিনও শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলি নাই, আওয়ামী লীগও করি নাই। আমি ৭২ সনে সিরাজগঞ্জ কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র, সিরাজগঞ্জ কলেজের অভিষেক অনুষ্ঠানে আমি একটা কবিতা পড়েছিলাম, কমরেড। প্লিজ তোমরা আমাকে প্রতিবাদ করেছো একটু আমি একটা কবিতা পড়েছিলাম কমরেড। তার একটা লাইন ছিল, যেহেতু তথাকথিত মুজিববাদ কেড়ে নিয়েছে পেটের ভাত, ছিঁড়ে দিয়েছে পরনের বাস, ছিনিয়ে নিয়েছে ঘরের সুখ শান্তি, প্রিয়ার মুখের হাসি। অডিয়েন্স থেকে কালা হামিদ নামে মুজিববাদের এক গুন্ডা উঠে আমাকে গাড়ি দিয়ে গুলি করে দিয়েছে। আমি শুয়ে পড়েছি, আমার মাথার উপর দিয়ে গুলি যে ব্যাকড্রপ ভেদ করে গেছে। যে টিচাররা এসে আমাকে কট করে আমাকে জীবন বাঁচিয়েছে। আমি ৭২ সনে অ্যারেস্ট হয়েছি, 3 বছর জেলে ছিলাম। শেখ মুজিব ক্ষমতায়, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি জেলখানায়। আমি কোনোদিনও আওয়ামী লীগ করিনি। আমি জাসদ করতাম 20 বছর আগে। হাসানুল্লাহ কিনু যখন হাসিনার সঙ্গে ঐক্য করলো, তখন আমরা প্রতিবাদ করে বেরিয়ে আসছি, জাসদ অফিসে আর যাইনি। আমি বলতাম যে যেদিন হাসিনার পতন হবে সেদিন আমি জাসদ অফিস দখল করব। আসামদ্রব যখন এরশাদের সঙ্গে ইলেকশনে গিয়েছিল, তাকে জাসদ অফিসে নামিয়ে দিয়েছিলাম। ইনু যখন সালাউদ্দিন কাদের সাথে গুলি খেয়েছিল, জাসদ অফিসে হাসানুল্লাহ ইনুকে নামিয়ে দিয়েছিলাম। আমি সবসময় নেতাদের চোখে চোখ রেখে কথা বলেছি, কারোর সঙ্গে কখনো আপোষ করি নাই, এবং বলতাম যে হাসিনার পতন হলে জাসদ অফিস দখল করব। হাসিনার পতন হওয়ার পরে আমাকে মোস্তাক টোস্তাক যারা ছিল তারা ফোন করেছিল, যারা জাসদ থেকে বেরিয়ে যে আন্দোলনে আসছিল। আমি 2 দিন পরে যে জাসদ অফিসে
জাসদ অফিস থেকে ইনু গ্রুপকে নামাই দিয়ে জাসদ অফিস দখল করে দিয়ে আসছে। হ্যাঁ, আমি বলি ইয়েস, আমি সেই কবিতা লিখেছি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আজকে এই মন্ত্রিসভায় জাসদের কয়জন লোক আছে দেখো। হ্যাঁ, মন্ত্রী, তারপরে আইনমন্ত্রী আমার শিষ্য ছিল, সাজান সিরাজ জাসদের লোক ছিল। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। আমার জীবনে প্রথম আমি ধানের শীষে ভোট দিয়েছি। না না, সেটা সেটা তুমি তুমি ওখানে প্রতিবাদ করতা। না না, সেটা সেটা তো তুমি আমাকে বলতে পারতা। আমি তোমাকে যুদ্ধাপরাধী বলি নাই, আমি তোমাকে যুদ্ধাপরাধী বলি নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি আমরা 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 প্লিজ কবি আবির আজম, আপনার এই প্রতিবাদের জন্য আপনি যথেষ্ট স্পেস নিয়েছেন, এখন আপনি আরো নিচ্ছেন, সেটা কিন্তু ঠিক না। না, ঠিক না, এটা মানে নিচ্ছেন। আপনি তো বলেছেন এবং সেটা আমরা শুনেছি। ওকে, আমি মনে করি যে এই যে শেষে যে ঘটনাটা ঘটলো, এটা জুলাইয়ের কার্যকরতা এবং এটা যে একটা থ্রাইভিং, একটা জীবিত একটা ব্যাপার, সেটারই একটা প্রমাণ হয়ে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমরা কবিতার মধ্যে এটা খেয়াল করেছি যে কবিতার মধ্যে আমরা দুটো জিনিস খেয়াল করেছি। একটা জিনিস খেয়াল করেছি হলো যে যে রকম কবি, আমরা যাদের কবিতা পড়ে অভ্যস্ত, ওদের কবিতার যে ধরন, জুলাইকে নিয়ে কিন্তু সে সেরকম কবিতা লিখেছে একদম। আপনারা খেয়াল করবেন, আমি অন্তত 20 জনকে আলাদা করে চিহ্নিত করতে পারবো, যাদেরকে আমরা কবিতার ধরন জানি, আমরা অন্য কবিতা পড়েছি, বই পড়েছি, তারা জুলাইকে সেইভাবে, সেই চিত্রকল্পে, সেই ছন্দে, সেই রিদমে, সেই উচ্চারণে, সেই উঁচু কণ্ঠ, সেই মিহি কণ্ঠ, সেই চিত্রকল্প, এরকম একদম পরিষ্কারভাবে আপনি কিন্তু চিহ্নিত করতে পারবেন। এটা প্রমাণ করে যে এই জুলাইয়ের এই যে প্রকাশ আমাদের কবিরা করেছেন, এটা একেবারেই অন্তর্নিহিত কবি সত্তার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ছিল। এটা কোনো আরোপণমূলক ব্যাপার নয়। এটা কিন্তু একটা প্রমাণ। আমি বলছি না যে সবার ক্ষেত্রে, যারা পড়েছেন সবার ক্ষেত্রে আমি এটা বলতে পারবো তা না, কিন্তু আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এটা শনাক্ত করেছি, যেটা বৈশিষ্ট্য আছে। আর আরেকটা হলো যে এখানে আমরা দেখেছি যে জুলাইয়ের 2024-এ যে ভঙ্গিতে বিপুল পরিমাণ মানুষ, বিচিত্র রকম মানুষ অংশ নিয়েছে, তখন তার যে দৃষ্টিভঙ্গি ছিল, আমরা আজকের কবিতা পাঠের মধ্যে দেখেছি যে তার মধ্যে 2 বছরের বাস্তবতার সাপেক্ষে কতগুলো ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। আমি মনে করি এটাও জুলাইকে কিন্তু নতুন নতুন স্তরে আসলে উন্নীত করবে, নতুন একটা বড় প্রেক্ষাপটে। কারণ বাংলাদেশ প্রায় 18 কোটি বেশি মানুষ, এই মানুষদের জন্য রাজনীতি, তাতে মঙ্গলজনক ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের জন্য নানান জনের নানান পক্ষ আছে, পন্থা আছে, দৃষ্টিভঙ্গি আছে, ইডিওলজি আছে। এবং জুলাইতে আসলে সবচেয়ে বড় যে ঘটনা ঘটেছিল সেটা হলো এই বহু বিচিত্র মত পথের একটা, আমি যে শব্দ ব্যবহার করতে খুব পছন্দ করি, সেটা হলো একটা এজমালি ভাষা, একটা এজমালি পাটাতন। এটাই ছিল জুলাইয়ের, আমি যেটাকে বলি কালচারাল পলিটিক্স। ওই কালচারাল পলিটিক্সের সবচেয়ে বড় গুরুত্ব, এবং সেটা গড়ে উঠেছিল বলেই আসলে জুলাই সম্ভবপর হয়েছে। এই বিষয়ে আপনারা নিশ্চয়ই একমত হবেন। ফলে এই যে আমাদের নানান ধরনের দৃষ্টিভঙ্গির কবিতা এখানে পঠিত হলো, এটা সামগ্রিকভাবে জুলাই একটা বড় পরিসরকেই আসলে হাজির করে। এবং মোহন ভাই শেষ পর্যন্ত তার কথা রেখেছেন, তার কবিতার শেষে তিনি আসলে জুলাইয়ের এক ধরনের ক্রিটিক্যাল পজিশন থেকেও জুলাইয়ের যে মাহাত্ম্য, তিনি জুলাইকে যেভাবে দেখতে চান, সেটার একটা বহিঃপ্রকাশ কিন্তু শেষ পর্যন্ত ঘটেছে। কিন্তু তার উচ্চারণের প্রথমাংশে আপনারা যে প্রতিবাদ করলেন, আমি মনে করি সেটারও ন্যায্যতা আছে। কারণ আপনারা জুলাইকেও একটা তাজা ভঙ্গিতে দেখতে চান, যে ভঙ্গিতে 2 বছর আগে আন্দোলন সংগ্রাম করেছেন সেটাতে দেখতে চান। মোহন ভাই ক্রিটিক্যাল ভঙ্গিতে তার আরেকটা দৃষ্টিভঙ্গি যে প্রকাশ করেছেন, সেটাও জুলাইয়ের একটা বৃহত্তর প্রেক্ষাপটকে হাজির করেছে। সব মিলিয়ে আমি মনে করি যে আমরা একটা ছোট্ট, হ্যাঁ, আরো ক্রিটিক্যাল কবিতাও ছিল এখানে। আমি মনে করি যে একটা ছোট্ট ক্লারিফিকেশন বাংলা একাডেমির পক্ষ থেকে দেওয়া উচিত, যে বলা হয়েছে যে আমরা নির্বাচিত কবিদের ডেকেছি। আসলে ঠিক না, আমরা বিভিন্ন জন থেকে আমরা সব তালিকা নিয়েছি, এখানে অনেকে আছেন যাদের কাছ থেকে আমরা তালিকা নিয়েছি, তারপরে অনেকে বাদ পড়েছেন, এখানে এসে অনেকে কবিতা পড়েছেন, তার মধ্যেও নিশ্চয়ই কারো কারো যে আকাঙ্ক্ষা ছিল, যে বাসনা ছিল, সেটা আমাদের পক্ষে আয়োজক হিসেবে শেষ পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি মনে করি যে প্রচুর কবিদের অংশগ্রহণে এখানে যে দারুণ, প্রায়
3 ঘন্টা না প্রায় 3.25 ঘন্টা, আমরা 3:45 শুরু করেছি আসলে, যে প্রায় 3:45 থেকে প্রায় 4.25 ঘন্টা যে অনুষ্ঠান হলো, এটা আমাদেরকে নতুনভাবে, আমাদেরকে খুবই নতুনভাবে, আরো তাজাভাবে, বিচিত্র ভঙ্গিতে জুলাইকে মূল্যায়নে, উপলব্ধিতে এবং আগামী দিনের ডিসকোর্স তৈরিতে আসলে দারুণভাবে সাহায্য করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানেই শেষ করছি।